আসসালামু আলাইকুম গাইস। এক ভাই আমাকে কমেন্ট করছিল যে 10 কিলোমিটার দৌড়াইতে একটা চ্যালেঞ্জ দিছিল। হ্যাঁ, তো আজকে ওই চ্যালেঞ্জটা কমপ্লিট করবো ইনশাল্লাহ। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর আমার সাথে আমার ক্যামেরাম্যান রামিম আছে। তো ও আমার সাথে 10 কিলোমিটার দৌড়াবে। তো এখন মিশন স্টার্ট করি। ওকে, ডান। ওকে, আগে সিএম স্টার্ট করছে, আমি এখন স্টার্ট। ওকে, সিয়াম, আমরা কি পারবো 10 কিলোমিটার দৌড়াইতে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ পারবো। ততক্ষণ পর্যন্ত আমরা 10 কিলোমিটার দৌড়াইনি, ক্যামেরা ধরে রাখতে পারবো না, তাই আপনারা গাইস আমার কিছু মনে করেন না। ওকে, আমরা 10 কিলোমিটার দৌড়াই, তারপর আপনাদের কাছে আসতেছি। ওকে, আমরা জানি না কোথায় আছি, তারপরে দুঃখতেছি শুধু দুই চোখ যেদিকে যায়। আপনাদের চ্যালেঞ্জ কমপ্লিট করবেন। মেইন রোডে অনেক দৌড়াইছি, কিন্তু বেশি গাড়ি থাকার কারণে ওখানে দৌড়াতে পারতেছি না। তো না থেমে একটা গ্রামের রাস্তা দিয়ে ঢুকে গেছি, এটা হচ্ছে জাফরাবাদ রাস্তা। আমরা প্রথমে চিনতেছিলাম না, তারপর যেদিকে দুই চোখ চাই ওইদিকে দৌড়াইতেছিলাম। তো লাস্টে যে কাহিটা হয়ে গেছে, একটা বাড়ির ভিতরে ঢুকে গেছি দৌড়াইতে, মানে রাস্তাটা এমনই। তো দৌড়াইতে বাড়ির ভিতরেই ঢুকে গেছি। তো তারপরে পরে আবার দূরে চলে আসছে এখান থেকে। গাইস, আমরা জানি না কতটুকু দূরছি, কত কিলোমিটার দূরছি, কিন্তু গাইস দূরছি, অনেক দূরছি। এখন পারতেছি না। আর গাইস, আপনারা আমাকে কি দেখতেছেন? আমার থেকে বাজে অবস্থা আমার ক্যামেরাম্যান হয়ে আছে। তো গাইস, ওরা একটু আপনাদেরকে দেখেন, আপনারা দেখতে পারতেছেন ও লুতুর ফুতুর করতেছে, না করতেছে, মানে বলতেছে শুধু আর দৌড়াবে না, ঠিক আছে? তো গাইস, আপনারাই বলেন আমি কি করা যায়। তারপরে ওকে আমরা দৌড়াই নিব যতটুকু পারি। দেখা যাক। মুক্তির মানজিলে দৃষ্টি রাখো, পথটা ধরে চলো প্রিয় নবীজির। কত সুন্দর লাইন। হার মেনে চলবো না, আমরা হার মেনে চলবো না, ইনশাল্লাহ আমরা পারবো, ঠিক আছে? তো আমাদের সাথেই থাকুন আপনারা।